36 ঘন্টা পর নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার হলো সোনাই নদী থেকে। 0 পয়েন্টে বিএসএফ বিজেপি ফ্ল্যাগ মিটিং। নিখোঁজ যুবকের দেহ তুলে দিল পরিবারের হাতে। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার বিতারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের দহরকান্দা এলাকার ঘটনা। বছর 28-এর আলমগীর মোল্লা 2023 সালের 31শে ডিসেম্বর বিকেল 4:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায়। তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায় না। পরিবারের লোকজন স্বরূপনগর থানায় নিখোঁজের ডায়েরি করেন। তারপর থেকে খোঁজ শুরু করে স্বরূপনগর থানার পুলিশ ও বিএসএফ। 36 ঘন্টা পর ভারত ও বাংলাদেশ সীমান্তের সোনাই নদী থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহের পাশ থেকে পাওয়া গেছে 100 বোতল নিষিদ্ধ কাপ সিরাপ। এই নিয়ে রীতিমতো চাঞ্চল্য শুরু হয়েছে এই এলাকায়। আজ সকালবেলায় যুবকের খোঁজে স্বরূপনগর থানা বিএসএফ এবং এসডিআরএফ এর বিপর্যয় মোকাবেলা টিম সীমান্তে কচুরিপানার ভেতর থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে। যেহেতু ভারত ও বাংলাদেশ সীমান্তে 0 পয়েন্টের ঘটনা, বিএসএফ ও বিজেপির মধ্যে ফ্ল্যাগ মিটিং করে দুই দেশের প্রশাসনিক আধিকারিকেরা উপযুক্ত নথিপত্র নিয়ে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয়। ময়না তদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে যুবকের মৃতদেহকে পাঠানো হয়েছে। যুবকের পরিবারের দাবি, সে সন্ধ্যাবেলা বাজার করতে গিয়েছিল, সেখান থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায় না। এমএস নিউজ চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে এখনই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ফলো করুন। ফলো বাটন ক্লিক করুন। সেই সঙ্গে এই খবরটি প্রচুর পরিমাণে ফেসবুকে শেয়ার করুন। রবিবার দিন কেন কি হয়েছিল? কোথায় গেছিল? এবার কি বলবো আমি। আজকে পাওয়া গেল? হ্যাঁ। কোথায় পাওয়া গেল? গ্রামে। তো কি নাম কি? আলমগীর। কে হয় আপনার? ভাই।